আর বাহির থেকে লুকায় হেরাঙ্গ লোকের শেষরায় ধরে নিয়ে গেছে, নিয়ে হেরা মারতে মারতে নিছে, আঙ্গ গেটে তালা মেরে দিছে। আইনের লোক কালকে আসছিল, ওরা ডাইরেক্টলি বলে ওরা মালিকের পক্ষে, ওরা মালিকের টাকা খায় আমাদের পক্ষে থাকতে পারবে না। পুলিশের কথা বলে ইফতারির আগে চলে গেছে ফ্যাক্টরি দিকে। শ্রমিক হয়ে কেন শ্রমিকরে বাইরের লোকজন ভাড়া করে আমাদের মারবে? আমরা এগুলার বিচার চাই। আমাদের শ্রমিকরে 2 জনরে আজকে মারছে, মারার পরে তাদেরকে গুম করা হয়েছে। আমরা আমাদের শ্রমিকরে ফেরত চাই, সরকারি অনুযায়ী আমাদের বেতন চাই, আমাদের বেতন লাগবে। আমাদের মালিক আমাদের পক্ষে নাই, আমাদের পুলিশ আমাদের পক্ষে নাই। আইনের লোক কালকে আসছিল, ওরা ডাইরেক্টলি বলে ওরা মালিকের পক্ষে, ওরা মালিকের টাকা খায় আমাদের পক্ষে থাকতে পারবে না। পুলিশের কথা বলে ইফতারির আগে চলে গেছে ফ্যাক্টরি দিকে। আজকে পুলিশের ফোন দেওয়া হয়েছে, কোনো পুলিশ আসে নাই। বাসন থানাতে ফোন দেওয়া হয়েছে, কেউ আসে নাই। আমরা শ্রমিকরা কেন আমরা আইনের ব্যবস্থা পাবো না? শ্রমিকরা যদি আইনের ব্যবস্থা না পায় আমরা কোথায় যাব? আমরা এগুলোর বিচার চাই। আমরা রানিং মাসে বেতন পাবো, আমাদের এই 10 তারিখে বেতন দেওয়ার কথা, আমাদের 10 তারিখে বেতন দেয় নাই। বহিরাগত মানে গুন্ডা দিয়ে আমাদেরকে মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে, মহিলাদের উপর খুব নির্যাতন করা হয়েছে। আর আজকে সকালে 2 জনকে গুম করা হয়েছে, 2 জনের লগে সিটি মেডিকেল হসপিটালে মৃত্যুসজ্জায় পড়ে আছে। আর এমডি সাহেব নিজে বলছে আমাদের মির্জা ফখরুল সাহেব ওনার পকেটে। পুলিশ আমাদের বলে গেছে পুলিশ সাহায্য করতে পারবে না, পুলিশ হলো মালিক পক্ষ হয়ে কাজ করতেছে। এখন আমরা সরকারের কাছে জোরদার দাবি জানাই, আমাদের যে 2 জন শ্রমিক নিখোঁজ হয়েছে এবং 2 জন যে অসুস্থ মৃত্যুসজ্জায় পড়ে আছে, এদের চিকিৎসা দ্রুত করতে হবে এবং 2 জন শ্রমিককে আমরা অতি দ্রুত চাই। এবং আমরা এমডিরে সবার সামনে এখানে আনতে হবে এবং আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের ন্যায্য যেটা প্রাপ্য ওইটা দিয়ে আমাদেরকে ফ্যাক্টরি থেকে বিদায় করে দেবে। আমাদের বেতন দিতে হবে সামনে, আর যারা নিখোঁজ আছে তাকে বের করে দিতে হবে। আর যে শ্রমিক মারা হয়েছে তাকে বিচার চাই, আমরা তো আমরা কোনো জ্ঞানজম করতে যাই নাই, আমরা সুষ্ঠুভাবে লাইনে বসে আছি। কি আরে মালিক পক্ষ লোক ভাড়া করে আমাদের উপরে আক্রমণ করা হলো। আমাদের 2 জন ভাইয়েরে শেষ রাতটাই না যেম নামে সব না মারে আত্মহত্যা করে তারপরে লেগেছে। 2 জনে পাওয়া যায় কেন? এটা বিচার পাই না, এটা বিচার পাবো না কেন? কেন পুলিশ আমাদের সঙ্গে নেই? পুলিশ আমাদেরকে কয় তোমরা শান্ত সুস্থ থাকো, আমি রোজা আছি, আমি ইফতার করবো, কালকে তোমাদেরকে সমাধান দেব। আর কালকে সমাধান দেব, আজকে সকালবেলা আমরা অফিসে আসছি, আমাদেরকে কোনো সমাধান দিল না, পুলিশ গেটে আসে নাই। আর বাহির থেকে লুকায় হেরাঙ্গ লোকের শেষরায় ধরে নিয়ে গেছে, নিয়ে হেরা মারতে মারতে নিছে, আঙ্গ গেটে তালা মেরে দিছে। আপনার কোনাবাড়ি থেকে আসছি, আমি একজন ভার্সিটি স্টুডেন্ট। তো রোজা রমজানের দিন মিনিমাম 45 ঘন্টা হাঁটলাম, 45 মিনিট হাঁটলাম, এখনো হাঁটার মধ্যে আছে। একটা রোজা রমজানের দিন যদি এরকম হয় তো এটা কি ভাবা যায় আমাদের জন্য? এই সরকার কি দায়িত্ব নিচ্ছে? আমার প্রশ্ন এটাই। এত আন্দোলন সারা দেশে, এত ধর্ষণ, এত চুরি চিন্তায় কোনো পদক্ষেপই তো তারা নিচ্ছে না। এই সরকারকে আমরা চেয়েছিলাম, এই সংস্কার তো আমরা চাই নাই। তা আপনারা যদি আমাদেরকে নিরাপত্তায় না দিতে পারেন তাহলে গদি ছেড়ে দিন, একটা সুষ্ঠু নির্বাচন দিন। এটা আপনারা সবসময় আওয়ামী নিয়ে পড়ে নিছেন। এই জনগণ যেভাবে দুর্ভোগে ভুগতেছে ওইগুলা কিছু একটা পদক্ষেপ নিন। আসলে বর্তমান পরিস্থিতি অনেক ভয়ানক সব দিক দিয়ে, নট অনলি আমাদের এই আজকের এই পরিস্থিতি, সব দিক দিয়ে আপনাদের। এজন্য যে সরকার প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দ্রুত ওরা যদি পারে এগুলো দমন করতে তাহলে করবে, আদারওয়াইজ নির্বাচনের জন্য ব্যবস্থা করে, এটাই শুধু অনুরোধ। থ্যাংক ইউ ভেরি মাচ।